ভাবুন তো, মাত্র 5 বছরের একটি ছোট্ট শিশু হঠাৎ করে বলে উঠছে, আমাকে গুলি করে মেরেছিল। আমার বউ আর 2 ছেলে আগ্রায় আছে। প্রথমে কি আপনি হাসবেন না ভয় পাবেন? কিন্তু যদি সেই শিশুটি তার গত জন্মের বাড়ির ঠিকানা, দোকানের নাম, স্ত্রীর পরিচয়, এমনি কি খুনির মুখ পর্যন্ত শনাক্ত করে দেয়, তখন কি আর এটাকে কল্পনা বলে উড়িয়ে দেওয়া যায়? ভারতের এক ছোট্ট গ্রামে জন্ম নেওয়া তরুণ সিং ওরফে টিটুর ঘটনা ঠিক এমনই এক রহস্য, যেখানে পুনর্জন্মের দাবি শুধু গল্প হয়ে থাকেনি, জড়িয়ে গেছে খুনের মামলা, পুলিশি তদন্ত, আদালতের রায় এবং আন্তর্জাতিক গবেষকদের অনুসন্ধান। এটা কি নিছক কাকতালীয় মানসিক প্রভাব, নাকি সত্যি মৃত্যুর পরও স্মৃতি থেকে যায়? আজকের এই কাহিনী আপনাকে বাধ্য করবে বিশ্বাস আর যুক্তির মাঝখানে দাঁড়িয়ে নতুন করে ভাবতে। 1983 সালের আগস্ট মাসে উত্তরপ্রদেশে আগ্রা শহরে এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটে। স্থানীয় ব্যবসায়ী সুরেশ ভার্মা, যিনি সদরবাজার এলাকায় সুরেশ রেডিওস নামে একটি রেডিওর দোকান চালাতেন, এক সন্ধ্যায় দোকান বন্ধ করে নিজের বাড়িতে তিনি বাড়ি ফিরছিলেন। বাড়ির গেটের সামনে পৌঁছানোর পর আচমকা 2 দুষ্কৃতী তাকে লক্ষ্য করে গুলি চালায়। মাথায় গুলি লেগে ঘটনাস্থলেই সেই ব্যক্তির মৃত্যু হয়। পুলিশ তদন্ত শুরু করলেও দীর্ঘ চেষ্টার পর খুনিদের শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ফলে মামলাটি অমীমাংসিত অবস্থায় থেকে যায় এবং ধীরে ধীরে ফাইলটি কার্যত বন্ধ হয়ে যায়। এই হত্যাকাণ্ডের ঠিক 4 মাস পর আগ্রা থেকে প্রায় 17 কিলোমিটার দূরে বারগাঁও গ্রামে এক শিশুর জন্ম হয়, তরুণ সিং, ডাকনাম টিটু। পরবর্তীতে এই শিশুকে ঘিরেই শুরু হয় এমন এক বিস্ময়কর ঘটনার সূত্রপাত, যা পুরনো সেই খুনের মামলাকে আবার আলোচনায় নিয়ে চলে আসে। বারগাঁও গ্রামের ছোট্ট তরুণ সিং সবার কাছে টিটু নামে পরিচিত। মাত্র 2 বছর বয়স থেকেই অদ্ভুত সব সে কথা বলতে শুরু করে। সাধারণত এই বয়সে শিশুরা নতুন শব্দ শেখে, কিন্তু টিটুর কথা শুনে পরিবার হতবাক হয়ে যায়। সে বারবার বলতো, আমার বউ আর 2 ছেলে আছে, তারা আগ্রায় থাকে। প্রথমে বাড়ির লোকজন বিষয়টি শিশুসুলভ কল্পনা বলে উড়িয়ে দেয়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার দাবিগুলো আরো স্পষ্ট ও জোরালো হতে থাকে। 5 বছর বয়সে টিটু একদিন নির্দ্বিধায় জানায় তার নাম সুরেশ ভার্মা, তার স্ত্রীর নাম উমা আর 2 ছেলের নাম রুমু ও সমু। সে দাবি করে আগ্রায় সুরেশ রেডিওস নামে তার দোকান ছিল এবং 5 বছর আগে তাকে 2 জন লোক গুলি করে হত্যা করে। শুধু তাই নয়, সে নিজের আচরণেও একজন প্রাপ্তবয়স্ক মানুষের গম্ভীরতা দেখাতে শুরু করে। তারপর এই অস্বাভাবিক স্মৃতি ও কথাবার্তাই পরিবারের মধ্যে আতঙ্ক ও কৌতূহলের জন্ম নেয়। টিটুর অস্বাভাবিক দাবিগুলো ক্রমশ জোরালো হতে থাকায় তার পরিবার বিষয়টি যাচাই করার সিদ্ধান্ত নেয়। টিটুর বাবা বড় ছেলে অশোককে আগ্রা শহরে গিয়ে খোঁজ নিতে বলেন, সত্যি কি সুরেশ রেডিও নামে কোনো দোকান আছে এবং সুরেশ ভার্মা নামে কাউকে খুন করা হয়েছিল কিনা। অশোক সদরবাজার এলাকায় গিয়ে অবশেষে সুরেশ রেডিওস নামে একটা দোকান খুঁজে পায়। সেখানে গিয়ে তিনি এক মহিলার সঙ্গে কথা বলেন, যিনি নিজেকে উমা ভার্মা, সুরেশের স্ত্রী হিসাবে পরিচয় দেয়। টিটুর বলা তথ্যের সঙ্গে বাস্তব ঘটনার হুবহু মিল পেয়ে অশোক কিন্তু স্তম্ভিত হয়ে যান। তবে উমা প্রথমে সন্দেহ প্রকাশ করেন, মনে করেন হয়তো সংবাদপত্র থেকে এসব তথ্য জানা গেছে। এরপর অশোক প্রস্তাব দেন সুরেশের পরিবার যেন গ্রামে গিয়ে টিটুকে সরাসরি দেখে এবং কোনো পরিচয় না জানিয়ে তাকে যাচাই করে। অবশেষে সুরেশের বাবা মা ও উমা গ্রামে যাওয়ার জন্য রাজি হন, সত্যতা নিজের চোখে দেখার উদ্দেশ্যে। সুরেশ ভার্মার পরিবার গোপনে বারগাঁওয়ে এসে টিটুকে পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়। বাড়িতে ঢুকতেই দুপুরে খাবার খেতে থাকা টিটু আচমকা তাদের থেকে থমকে যায়। তারপর টিটু ছুটে গিয়ে সুরেশের মাকে জড়িয়ে ধরে মা বলে কাঁদতে শুরু করে। কিছুক্ষণ পর সে উমা ভার্মাকে আলাদা করে ডেকে তার ও সন্তানদের খোঁজ খবর জিজ্ঞাসা করে, যেন বহুদিনের পরিচিত সম্পর্ক। এরপর টিটুকে আগ্রায় নিয়ে গিয়ে আরো পরীক্ষা করা হয়। দ্রুত গতিতে গাড়ি চালানো সত্ত্বেও সে সদরবাজারের সঠিক গলি চিহ্নিত করে এবং সুরেশ রেডিওসের দোকানের অবস্থান দেখিয়ে দেয়। দোকানে ঢুকে 5 বছরে হওয়া পরিবর্তনগুলি নিয়ে সে কিন্তু মন্তব্য করতে থাকে। পরে পাড়ার বহু শিশুর মধ্যে সে নিজের গত জন্মের 2 ছেলে রুমু ও সমুকে চিনে ফেলে এবং স্নেহ ভরে তাদেরকে জড়িয়ে ধরে। একের পর এক পরীক্ষায় তার অদ্ভুত স্মৃতি সবার বিস্ময় আরো বাড়িয়ে তোলে। টিটুর ঘটনাটি সংবাদ মাধ্যমে প্রকাশ পাওয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। বিষয়টি তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক NK চাডা আগ্রহ দেখান। তিনি পুনর্জন্ম নিয়ে গবেষণার জন্য পরিচিত।
ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিশেষজ্ঞ ইয়ান স্টিভেনসনের সঙ্গে যোগাযোগ করেন। ডক্টর স্টিভেনসন বহু বছর ধরে শিশুদের পুনর্জন্মের স্মৃতি নিয়ে গবেষণা করছিলেন এবং বিশ্বজুড়ে এমন শতাধিক কেস নথিভুক্ত করেছিলেন। তার টিমের সদস্য অ্যান্টনিয়া মিল ভারতে এসে টিটুর মনস্তাত্ত্বিক ও আচরণগত পরীক্ষা করেন। তিনি শিশুটির বক্তব্য, স্মৃতির ধারাবাহিকতা এবং পরিবারের সঙ্গে যোগাযোগের পদ্ধতি গভীরভাবে পর্যবেক্ষণ করেন। তদন্তের সময় টিটুকে তার পুনর্জন্মের মৃত্যুর বিষয়টি প্রশ্ন করা হলে সে সম্ভাব্য খুনিদের পরিচয় জানায়। গবেষকদের কাছে বিষয়টি শুধুমাত্র কৌতূহলের গল্প ছিল না, তারা চেষ্টা করছিলেন তথ্যগুলো কতটা যাচাইযোগ্য ও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তা বিশ্লেষণ করতে। গবেষণার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি ছিল সুরেশ বার্মাকে কে হত্যা করেছিল। টিটুকে যখন এই প্রশ্ন করায় সে জানায় খুনিদের একজন ছিল সুরেশের ঘনিষ্ঠ ব্যবসায়িক অংশীদার, যাকে সে সম্পূর্ণ বিশ্বাস করত। টিটুর বক্তব্য অনুযায়ী মৃত্যুর আগে সে অন্তত একজন আক্রমণকারীর মুখ স্পষ্টভাবে দেখেছিল। এই তথ্য সামনে আসার পর আগ্রা পুলিশ পুনরায় তদন্ত শুরু করে। সন্দেহভাজন সেই ব্যবসায়িক সঙ্গীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। প্রথমে অস্বীকার করলেও পুলিশের চাপ ও জেরার মুখে সে শেষ পর্যন্ত সবকিছু স্বীকার করে। সে আরো একজন মিলে সুরেশ বার্মাকে গুলি করে হত্যা করেছিল। একটি 5 বছরের শিশুর দেওয়া তথ্যের ভিত্তিতে বহুদিনের অমীমাংসিত হত্যাকাণ্ড নতুন মোড় আসে। টিটুর বর্ণনা তদন্তকে সঠিক দিক দেখায় বলে দাবি করা হয়। এই স্বীকারোক্তি মামলার পরবর্তী আইনি প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যায়। মামলার বিচার পর্বে সবচেয়ে আলোচিত বিষয় ছিল শারীরিক প্রমাণ। আদালতে মৃত সুরেশ বার্মার পোস্টমর্টম রিপোর্ট পেশ করা হয়। সেখানে উল্লেখ ছিল তার মাথায় দুটি নির্দিষ্ট স্থানে গুলি লেগেছিল, একটি প্রবেশপথ ও একটি বেরোনোর দাগ। ঠিক এই পর্যায়ে সামনে আসে চমকপ্রদ তথ্য। টিটুর মাথায় জন্মগতভাবে থাকা দুটি চিহ্ন একই স্থানে অবস্থিত। টিটুর মা আদালতে সাক্ষ্য দিয়ে জানান এই দাগ নিয়ে তার ছেলের জন্ম হয়েছিল। পরে কোনো আঘাতের ফলে সেগুলো কিন্তু সৃষ্টি হয়নি। আদালতে টিটুর চুলকাটা ভিডিও ও মেডিকেল পর্যবেক্ষণ উপস্থাপন করা হয়। গুলির ক্ষতস্থানের অবস্থান, জন্মদাগের মিল বিচারককে কিন্তু বিস্মিত করে। এই অদ্ভুত সামঞ্জস্যকে মামলার গুরুত্বপূর্ণ পরোক্ষ প্রমাণ হিসেবে বিবেচনা করা হয়, যা টিটুর পুনর্জন্ম সংক্রান্ত দাবিকে আইনি আলোচনার কেন্দ্রে নিয়ে চলে আসে। বিচার পর্বের শেষ ধাপে আগ্রা আদালত সমস্ত উপস্থাপিত প্রমাণ, সাক্ষ্য ও স্বীকারোক্তি একত্রে পর্যালোচনা করেন। টিটুর দেওয়া বিবরণ, অভিযুক্তের স্বীকারোক্তি এবং পোস্টমর্টমের রিপোর্টের সঙ্গে জন্মদাগের মিল, এই সব কিছু বিচারকের সামনে একটি অস্বাভাবিক কিন্তু উপেক্ষা করা কঠিন চিত্র তুলে ধরে। আদালত সরাসরি পুনর্জন্ম সম্পর্কে বৈজ্ঞানিক সিদ্ধান্ত না দিলেও টিটুর বক্তব্যকে মামলার প্রাসঙ্গিক ও বিশ্বাসযোগ্য উপাদান হিসাবে গ্রহণ করে। অভিযুক্ত ব্যবসায়িক অংশীদার ও তার সহযোগী স্বীকারোক্তি এবং অন্যান্য পরোক্ষ প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়। বহু বছর ধরে অমীমাংসিত থাকা সুরেশ বার্মা হত্যাকাণ্ডে অবশেষে আইনি সমাধান চলে আসে। তাহলে আপনার কি মনে হয়, টিটুর ঘটনা কি নিছক কাকতালীয় স্মৃতিবন, নাকি সত্যি এমন কিছু আছে যা আমাদের বর্তমান বিজ্ঞান এখনো পুরোপুরি একটি 5 বছরের শিশুর স্মৃতি, একটি অমীমাংসিত খুনের মামলা, জন্মদাগের অদ্ভুত মিল আর আদালতের রায়, সব মিলিয়ে এই কাহিনী আজও রহস্যে ঢাকা। বিশ্বাস আর সংশয়ের মাঝখানে দাঁড়িয়ে হয়তো আমাদের সবারই নিজস্ব মতামত আছে। কেউ একে পুনর্জন্মের প্রমাণ বলবেন, কেউ বলবেন মনস্তত্ত্বের অজানা খেলা। আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এমনই আরো রহস্যময় ও ভাবনায় ফেলতে বাধ্য করা সত্য ঘটনা জানতে আমাদের সঙ্গে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরের পর্বে। নমস্কার।